যৌতুকের জন্য নতুন বউকে জামাই বালিশ চাপা দিয়ে বিয়ের রাত্রে মানে বাসর রাত্রেই মেরে ফেলেছে। কেন? এটা বিয়ের দিন ওনাদের সবাই ফাইনাল কথা হয়েছে যে ওনারা 3 ভরি গয়না দিবে আর ছেলেকে একটা হুন্ডা দিবে, দামি ঘড়ি দিবে, ঘর সাজিয়ে ফার্নিচার দিবে, এগুলোর কথা ছিল। তো একটা দুর্ঘটনার কারণে এগুলো দিতে পারে নাই বলে বিয়ের রাত্রে বউকে বালিশ চাপা দিয়ে শ্বশুর, শাশুড়ি আর স্বামী, এই 3 জন বউকে বালিশ চাপা দিয়ে ঘুমের ভিতরে বউকে মেরে ফেলেছে। সকালবেলা লোকজন সবাই আসছে, কী ব্যাপার, ঘুমের ভিতরে বউ মারা গেছে, এটা আবার কেমন কথা। এখন শ্বশুরবাড়ির লোকজন একটা কথা বানাইছে, মানে এটা তো ঘুরাইতে হবে। এখন শ্বশুরবাড়ির লোকজন বলতেছে এই মেয়ের কোনো সমস্যা ছিল মনে হয়, না হলে বিয়ের রাত্রে বউ মারা যায়, এটা কি মনের কথা। আসলে কিন্তু তারা বউরে মারছে শ্বশুর, শাশুড়ি আর স্বামী, বালিশ চাপা দিয়ে রাত্রে ঘুমের ভিতরে মেরে ফেলেছে। কেন? তাদের কথা হয়েছে কিছু দিতে পারে না, এই বউ রাখবো না। এখন সমাজের কাছে মুখ কীভাবে দেখাবে? তো এই জন্য মেয়েকে বালিশ চাপা দিয়েই মেরে ফেলেছে। সকালবেলা নতুন বউ দেখতে সবাই আইসা দেখে নতুন বউ মৃত। কী ব্যাপার, কালকে দেখলাম ভালো বউ, একদম সুস্থ, সেই বউ আজকে মারা গেছে, ঘটনা কি? তখন মেয়ের বাড়ির লোকজন পুলিশ নিয়ে আসছে। পুলিশের কাছে সব ঘটনা খুলে বলেছে যে তারা এই জিনিসগুলো দাবি আমার কাছে করছিল, কিন্তু আমি দিতে পারি নাই। আমার মেয়েকে তারা মারছে, আমার মেয়ের কোনো ওষুধ ছিল না, আমার মেয়ে কোনোদিন একটা নাপা ওষুধও খাই নাই বিয়ের আগে। বাসর রাতে আমার মেয়ে কেন মারা যাবে? এরা কী করছে? ওনাদেরকে রিমান্ডে নেন, রিমান্ডে নিলে তারা সত্যি কথা বলবে, না হয় বলবে না। মেয়ের বাবা কেস করছে 3 জনের নামে, পড়াতে সেই 3 জনকে পুলিশ ধরে নিছে। মেয়ের রিমান্ডের মাইট শুরু। রিমান্ডের মাইট দেওয়ার পর তারা সুরে সত্যি কথা বলে দিছে যে এত কিছু দেওয়ার কথা ছিল, কিছুই দেয় নাই, শুধু মাইয়া পাঠিয়ে দিছে, এই জন্য আমি বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছি। সে সত্যি কথা বলছে বলে তাদের সাজা একটু কম হয়েছে, তারপরও যাবজ্জীবন কারাদণ্ড তাদের 3 জনের হয়েছে। ফাঁসির ঘোষণা দেয়নি, যাবজ্জীবন কারাদণ্ড।